নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্ষীর পাটিসাপটা রেসিপিটা। তো আমি এর জন্য প্রথমে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছিলাম ক্ষীর করে নেওয়ার জন্য। এবার দুধটাকে বেশ ভালোভাবে ঘন করে জাল করে নেব। যখন বেশ একটু ঘন ঘন হয়ে আসবে তখন ক্রমাগত নাড়তে থাকবো। এবার এর ভিতরে আমি 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো, আর আমি চিনিও দিয়েছিলাম, যেটা ভিডিও ফুটেজটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। চিনিও নিয়েছিলাম এরকম 4-5 চামচের মতো, মিষ্টিটা দেখে নিয়েছিলাম। তো এবার খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। বেশ ভালোভাবে যখন ঘন হয়ে আসবে এবং একটু শুকনা শুকনা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার, আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি করেছিলাম হাফ কাপ চাউলের গুঁড়া, হাফ কাপ সুজি আর হাফ কাপ মতো ময়দা নিয়েছিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হ্যান্ড হুইস্কের সাহায্যে। খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এবার এর ভিতরে আমি অল্প অল্প জল অ্যাড করব আর মিক্স করতে থাকব। একটু সময় নিয়ে অল্প অল্প জল অ্যাড করব আর মিশ্রণটিকে মিক্স করব। সবগুলো আমার মিশ্রণটি আমার তৈরি হয়ে গিয়েছে। এটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকমটা হবে। এবার আমি কড়াইতে তেল ব্রাশ করে নিলাম। এবার এর ভিতরে 1 হাতার মতো ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে একটু এরকম নাড়িয়ে নিলাম যাতে সব দিকে সমানভাবে ব্যাটারটা চলে যায়, রুটির মতো করে শেপ করে নেব আমরা। এবার একটু হতে দেব। যখন এরকমটা হয়ে আসবে তখন আমি এর ভিতরে যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম সেটাই এর ভিতরে দিয়ে দেব। এবার ক্ষীরটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমি এটাকে ফোল্ড করে নেব। ঠিক এরকম করে আস্তে আস্তে করে ফোল্ড করে নেব। তো হালকা হাতে করতে হবে, নাহলে ভেঙে যাবে। আমারটা দেখো একটু হালকা একটু ভাঙার মতো হয়ে গিয়েছে। যাই হোক, এভাবে আস্তে আস্তে করে যখন 2 পিঠটা এরকম ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। ঠিক এরকম করে 1 হাতা ব্যাটার দেব এবং ক্ষীর দেব এর ভিতরে। তারপরে এভাবে করে ফোল্ড করে নেব। তো শীতকালে এই ক্ষীর পাটিসাপটা কিন্তু খেতে খুব মজা লাগে। তো এটা এইভাবে করে বানিয়েছিলাম, তোমরা এইভাবে করে বানিয়ে দেখতে পারো। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার আমার রেসিপি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।